হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। কিভাবে আমি এটা বানিয়েছি সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। চলুন। এখানে আমি দেখুন গুটি সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখন এখানে প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন 5টা চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন এর ফলে এখানে একটা ছোট্ট চেন রিং আমার তৈরি হয়েছে। এই যে এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নেব। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন একটা চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই রিংয়ের মধ্যে আমি ডবল ক্রোচেট করব একটা একটা করে। একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন। এইভাবে আমি টোটাল এখানে 8টি ডবল ক্রোচেট করব এবং 8টি একটা করে চেনের গ্যাপ তৈরি করব। এই যে দেখুন এখানে আমি 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি এবং একটা করে চেনের গ্যাপ এখানে আমি দিয়েছি। এখন এই যে প্রথমে 4টে চেন করেছিলাম, প্রথম দিক থেকে 3 নম্বর চেন গুনবো এবং 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। একটা চেনের গ্যাপ আমার রয়ে যাবে। এখন আমি এখানে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে যে একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন তৈরি করব। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট হবে। এখন এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন 2টো ডবল ক্রোচেট হলো এখানে আমার। এখন এখানে আমি 2টো চেন করেছি। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 2টো ডবল ক্রোচেট করলাম। এখন 2টো চেন করব। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 আবার 2টো চেন তৈরি করব। এখন পরের 2টো চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করব। 2টো চেন, পরের একটা চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করব। 2টো চেনের গ্যাপ। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, পরের একটা চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন করব। এখানে দেখুন টোটাল আমার 2টো করে ডবল ক্রোচেট 8 বার তৈরি করেছি। একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের গুনে। দেখুন 1 2 3 4 5 6 7 8 8 বার আমি 2টো করে ডবল ক্রোচেট করেছি এবং 2টো করে চেনের গ্যাপ রেখেছি 8 বার। এখন 2টো চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিলাম। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আমি পরের অর্থাৎ সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার টোটাল 3টে ডবল ক্রোচেট হলো। এই যে এখন আমি এখানে 3টে চেন করে নিলাম। এখন পরের এই যে 2টো ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। তিনটে চেন তৈরি করে নেব। এখানেও প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, পরের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট, 1 2 3টে চেন, 3টে করে ডবল ক্রোচেট এবং 3টে করে চেন করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 3টে চেন করে নিয়েছি। এখন প্রথমে এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম।
এখন আমি মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আসছি, একটা এখানে এই যে স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে আমি 5টা চেন তৈরি করব। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে 3টে ডবল ক্রোচেট রয়েছে, ঠিক মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 5টা চেন, পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, 5টা চেন, মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, ঠিক মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। 5টা চেন করব। এখন এই যে 3টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট। এই লাইনটা এই 5টা করে চেন করেই আর একটা করে সিঙ্গেল ক্রোচেট করে পুরোটা কমপ্লিট করে নেব আমি। দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে এখানে আমি প্রথমে 2টো চেন করব, আর এই যে প্রথমে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে 5টা চেন শুরু করেছিলাম, ঠিক গোড়াতেই আমি একটা ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার 5টা চেনের গ্যাপ কমপ্লিট হবে। এই যে দেখুন এখানেও 5টা চেনের গ্যাপ কমপ্লিট হলো। এখন এখানেই আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখন আবার 5টা চেন তৈরি করব। পরের 5টা চেনের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 5টা চেন, পরের 5টা চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 5টা চেন করব। পরের 5টা চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই লাইনটি এইভাবেই হবে, 5টা করে চেন করব এবং পরের যে 5টা করে চেনের গ্যাপ রয়েছে এই 5টা করে চেনের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 2টো চেন করে নিলাম, আর এই যে এখানে যে ডবল ক্রোচেট রয়েছে যেখানে সিঙ্গেল ক্রোচেট করেছি ঠিক সেইখানে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটা সেখানে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও তাহলে এই যে 5টা চেনের গ্যাপ কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আমি একটা প্রথমে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের 5টা চেনের গ্যাপ রয়েছে এই পরের 5টা চেনের গ্যাপের মধ্যে আমি 9টা ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন এখানে আমি 9টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আবারও পরের যে 5টা চেনের গ্যাপ রয়েছে সেখানে 9টা সিঙ্গেল ক্রোচেট করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা ডবল ক্রোচেট করলাম, পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে আবারও পরের 5টা চেনের গ্যাপের মধ্যে 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই সেম ডিজাইনটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোচেটের উপরে জয়েন্ট করে নিলাম। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। এখান থেকে দেখুন 1, 2, 3, 4, এই যে 4 নম্বর ডবল ক্রোচেট পর্যন্ত আমি স্লিপ স্টিচ দেব। 1, 2, 3, 4, 4টে স্লিপ স্টিচ দিয়ে এখন এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটা রয়েছে এর উপরে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এ পাশ দিয়েও আমার 1, 2, 3, 4 4টে ডবল ক্রোচেট স্কিপ করব। সামনের দিক দিয়েও 4টে ডবল ক্রোচেটকে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে এসেছি। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট।
এখন 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, 2টো ডবল ক্রোচেট এখানে আমার হলো। এখন এখানে আমি দেখুন 2টো চেন করে নিয়েছি। এখন সেম জায়গাতে আমি আরও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখানে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি 5টা চেন আমি তৈরি করে নিয়েছি। এখন এই যে এখানে যে আমার সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি আরও একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 5টা চেন তৈরি করব, 3 4 5। এখন প্রথম দিক থেকে 4টে ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2 3 4। এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে 2টো ডবল ক্রোচেট করে নেব, 1 2। এখন 2টো চেন করব। এখন ওই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি আরও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। তাহলে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট হলো। আবারও দেখুন আমি এখানে 5টা চেন করে নিলাম, সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 5টা চেন তৈরি করব, 4টে ডবল ক্রোচেট এখান থেকে আমি স্কিপ করব। 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট প্রথমে করব, এখন 2টো চেন করে নেব। সেম জায়গাতেই আমি আবারও 2টো ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, 5টা চেন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি আরও 2টো স্লিপ স্টিচ দিয়ে এই 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে 2টো ডবল ক্রোচেট হলো। এখন 2টো চেন করব, এই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে দেখুন প্রথমে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি চেন তৈরি করে নেব, 2 3 4 5। 5টা চেন তৈরি করে নিলাম। এখন পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি, পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আবার 1 2 3 4 5 5টা চেন তৈরি করলাম। এখন এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টো ডবল ক্রোচেট করব, 1 2। 2টো চেন, আবার ওই সেম গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করব, 1 2। এখন আবার 5টা চেন, 2 3 4 5। এখন পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 5টা চেন, 1 2 3 4 5। পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 5টা চেন, 1 2 3 4 5। এখন এই যে 2টো চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টো ডবল ক্রোচেট করব, 2টো চেন, সেম গ্যাপের মধ্যে আবার 2টো ডবল ক্রোচেট, 1 2। এই যে দেখুন 3বার 5টা করে চেন করেছি এবং 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 5টা চেন করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এখন আবারও 2টো স্লিপ স্টিচ দিয়ে আমি এই 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করে নেব, 3টে চেন, একটা ডবল ক্রোচেট। এখন আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, এই 2টো ডবল ক্রোচেট হলো। 2টো চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টো ডবল ক্রোচেট করে নেব, 1 2। তাহলে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন, 2টো ডবল ক্রোচেট। এখন আমি এখানে 3টে চেন করে নিলাম, 3টে চেন করে নিয়েছি। এখন এই যে মাঝখানের যে 5টা চেনের গ্যাপ রয়েছে, এই মাঝখানের 5টা চেনের গ্যাপের মধ্যে আমি 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7। এই যে 7টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবার 3টে চেন করছি, 3টে চেন করে এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, এই 2টো চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টো ডবল ক্রোচেট করব। এখন 2টো চেন করব,
এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন করে নেব। এখন এই যে মাঝখানের 5টা চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপটার মধ্যে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6 7 3টে চেন। এখন দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডাবল ক্রোচেট, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডাবল ক্রোচেট। এই যে এই সেম ডিজাইনটা ফলো করে নিয়ে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এখন এখানে আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে যাচ্ছি। এখন এখানে প্রথমে 3টে চেন করব। সেম গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নেব। দুটো ডবল ক্রোচেট হলো, এখন দুটো চেন করব। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন এখানে দেখুন আমি চেন তৈরি করে নিয়েছি 1 2 3, এই যে 3টে চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথম যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, এর প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব এবং পরপর পরের দুটো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে এখানে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটা একটা করে পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমি মোট 4টে ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন আমি এখানে দুটো চেন করে নেব। এখন এই মাঝখানে ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। তারপর এই যে শেষের যে 3টে ডবল ক্রোচেট থাকবে, প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করব, 1 2, আর এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, 1 2। এখানে দেখুন প্রথমে 4টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন, আবার 4টে ডবল ক্রোচেট এবং মাঝখানের যে ডবল ক্রোচেটটা এটাকে আমি স্কিপ করেছি। 7টা ডবল ক্রোচেট, 6টা ডবল ক্রোচেটের উপরে কাজ করেছি। এখন এখানে আমি আবারও 3টে চেন করে নিলাম। এখন এই দুটো চেনের গ্যাপের মধ্যে সেম ভাবেই আগের লাইনে যেভাবে এখানটা হয়েছে, এই একইভাবে এখানে প্রথমে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টে চেন করব, 1 2 3। এখন এই যে আবারও প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করব, 1 2। 4টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটটা স্কিপ করব। তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। তিনটে চেন। এই যে দেখুন এই সেম ডিজাইনটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3টে চেন করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এখন আমি এখানে আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে এলাম। এই যে এখন এখানে 3টে চেন, একটা ডবল ক্রোচেট। এখন সেম গ্যাপের মধ্যে আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন, এখন আবারও সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট হলো। এখন আমি আবারও এখানে 3টে চেন করে নিলাম। এখন এখানে দেখুন এই যে আমার 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করব, 1 2। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করব।
1 2 দেখুন এখানে 4টে ডবল ক্রোচেট হলো। আর এই যে এখানে এই যে এই ডবল ক্রোচেটটা 4 নম্বর ডবল ক্রোচেটটা স্কিপ করেছি। এখন দুটো চেন করে নিলাম। এখন এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন আবারও দুটো চেন করছি। এখন এখান থেকে দেখুন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব, সেকেন্ড এবং থার্ড ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে ডবল ক্রোচেট করব এবং ফোর্থ বা 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। 3 নম্বর এবং 2 নম্বর এবং 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, এখানেও 4টে ডবল ক্রোচেট হলো। এখন আবারও 3টে চেন করে নিলাম। এখন এই দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, সেম গ্যাপে আবারও দুটো ডবল ক্রোচেট। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি, 3টে চেন করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আবারও দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করব, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন আরও একটা ডবল ক্রোচেট গ্যাপের মধ্যে করে নিলাম, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানেও দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট হলো। এখন 3টে চেন করে নিচ্ছি। এখন এখানে দেখুন এই আগের লাইনটা যেভাবে করেছি সেম ভাবে এখানেও করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করব। টোটাল এখানে আমার 4টে ডবল ক্রোচেট হচ্ছে। এখন এই ডবল ক্রোচেটটাকে আমি স্কিপ করব। এখন দুটো চেন করে নিলাম। এখন এই যে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন সামনের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব এটাকে, এবং পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব এখানে। তাহলে এখানেও আমার টোটাল 4টে ডবল ক্রোচেট হবে। এই যে দেখুন এখন 3টে চেন করে সেম দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, 3টে চেন করে নিলাম। এই যে দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3টে চেন তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দেব। এখন এখানে আবারও দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে একটু দেখুন, প্রথমে আমি 3টে চেন করেছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট, এখন আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করেছি। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করছি, দুবার আমি করেছি। এখন এখানে 3বার হবে, আবারও দুটো চেন করব। এখন ওই সেম গ্যাপের মধ্যে আমি আবার দুটো ডবল ক্রোচেট করব। এখানে আমি 3বার দুটো করে ডবল ক্রোচেট করেছি। এবার দুটো করে চেনের গ্যাপ আমার দুবার তৈরি হয়েছে, যে দেখুন 1বার, 2বার, 3বার। এখন এখানে আবারও 3টে চেন করব। এখন এখানে দেখুন আমি এখানে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করব। এখন পরপর যে আরো যে আমার 3টে ডবল ক্রোচেট থাকবে, এই 3টে ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। 3টে ডবল ক্রোচেটের উপর 3টে ডবল ক্রোচেট করে নিয়েছি। প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করেছি। এখন এই যে চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার 4টে ডবল ক্রোচেট দেখুন তৈরি হলো। এই যে এখন এখানে আমি দুটো চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে মাঝখানের যে দুটো চেনের গ্যাপ রয়েছে, মাঝখানের দুটো চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন আবারও দুটো চেন করব। এখন এখান থেকে দেখুন আমি শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং সামনের 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট করব, আর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট হবে। তাহলে এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হবে। চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এই দেখুন 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট হলো।
এখন আবারও এখানে 3টে চেন করছি। এখন এখানে সেম ভাবেই আমি করে নেব। প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, সরি এখানে একটু ভুল হয়ে গেল। প্রথমে দুটো ডবল ক্রোচেট হবে, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, আবারও ওই গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট। 3বার দুটো করে ডবল ক্রোচেট হচ্ছে এবং 2বার দুটো করে চেনের গ্যাপ। 3টে চেন করে নেব। এই যে দেখুন আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3টে চেনও তৈরি করে নিয়েছি। এখন এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে এই দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করব, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন করব। এখন ওই সেম গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডবল ক্রোচেট করব। এই যে এখন এখানে আমি 3টে চেন করব, 3টে চেন করে নিলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, 1 2। এখন দুটো চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন এই ডিজাইনটা প্রথম দিক থেকে এই সোজাভাবেই উঠছিল, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট করে হচ্ছিল। এখন এই জায়গাটা থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, এখানে আর মাঝখানে 3টে চেন দেয়া হয়েছে। এখন এখানে দেখুন আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে দেব, পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করব, 1 2 3। এখন চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। এখন এখানে এই যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা ডবল ক্রোচেট করলাম এবং সামনের দিক থেকে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করব। চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট আর ওইখানে 3টে ডবল ক্রোচেট করব, তাহলে টোটাল এখানেও আমার 4টে ডবল ক্রোচেট হলো। এই যে এখন 3টে চেন করে নিচ্ছি। আবারও এখানটা দেখুন প্রথম দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট। এখন 3টে চেন করে নেব। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে পরের, এখানেও প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট, 1 2। এই পাতা ডিজাইনটা দেখুন ছোট হচ্ছে এবং এপাশের ডিজাইনটা নতুন করে তৈরি হচ্ছে। এখন এখানে দেখুন আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে এই চেনের মধ্যে চলে এলাম, দুটো চেনের মধ্যে। এখন এখানে প্রথমে 3টে চেন তৈরি করব, 3টে চেন একটা ডবল ক্রোচেট, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন। এখন আবারও দুটো ডবল ক্রোচেট ওই গ্যাপের মধ্যেই করে নেব, 1 2। তাহলে এখানেও দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট হলো। এখন আমি এখানে 5টা চেন তৈরি করব। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। এখন আবারও আমি 5টা চেন তৈরি করে নেব, 1 2 3 4 5। এখন এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট, 1 2। এই যে দেখুন এইরকম দেখতে, এইদিকে একটা লাইন চলে যাচ্ছে আর এই পাশে একটা লাইন চলে যাচ্ছে। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। এখন পরপর এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করার পরে যে 3টে ডবল ক্রোচেট থাকবে এই 3টে ডবল ক্রোচেটের উপরে দেখুন আমি প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এই 3টে সুতোকে একসাথে ফেলে দেব।
এখন আমি পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে একটা ডবল ক্রোচেট করব। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে দেখো প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করলাম, আর এখানে তিনটে ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবারও এখানে দেখুন এই প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, এখন পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। 1 2, এই তিনটে সুতোকে একসাথে ফেলে দিলাম। এই যে দেখুন, এখন আবারও তিনটে চেন করে নিলাম। এখন এখানে প্রথম দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, আবারও দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন 5টা চেন তৈরি করে নিচ্ছি, পরের তিনটে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, 5টা চেন। এখন এখানে আবারও প্রথমে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট, 3টে চেন। এখানে দেখুন এই যে দুই দিক থেকে দুটো ডিজাইন চলে যাচ্ছে, আর এই যে পাতার ডিজাইনটা এবারে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে দেখুন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি। এখন আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানেও সেম ভাবে প্রথমে 3টে চেন করলাম, 3টে চেন, একটা ডবল ক্রোচেট, আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট হলো। এখন এখানে দেখুন আমি আবারও 5টা চেন করে নিলাম, 5টা চেন করে পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিয়েছি, 5টা চেন করলাম, পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 5টা চেন, পরের দুটো চেনের গ্যাপে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এখন এখানে 3টে চেন করে নেব। এখন এই যে আমার আগের লাইনে 6টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব, সেই জন্য দেখুন মাঝখানে 4টে ডবল ক্রোচেটের উপরে প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করে 3টে সুতোকে ফেলে দিলাম। এখন আবার পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। 1 2, এই 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ হলো এবং মাঝখানে 4টে ডবল ক্রোচেটের উপরে দুটো দুটো করে হাফ ডবল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, 3টে চেন করে নিলাম। এখন এখানে আবারও পরপর দুটো, এই যে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, এখন 5টা চেন করব, 1 2 3 4 5। এখন পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এখন আবারও 5টা চেন করে নিচ্ছি, পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, 5টা চেন। এখন এই দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করলাম, সেম গ্যাপের মধ্যে আবারও দুটো ডবল ক্রোচেট করে নিলাম, 3টে চেন। এখন এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং এই দেখুন সেকেন্ড ডবল ক্রোচেট এবং থার্ড ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টে সুতো ফেলে দিলাম। এখন এই যে 4 নম্বর এবং 5 নম্বর ডবল ক্রোচেটের উপরেও দুটো হাফ ডবল ক্রোচেট করে 3টে সুতোকে ফেলে দিলাম, 3টে চেন করে এখানে সেম ভাবে প্রথম দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, এই সেম ডিজাইন ফলো করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো দুটো স্লিপ স্টিচ দেব, দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসব।
এই যে এখন এখানে আমি প্রথমে 3টে চেন করব। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরো দুটো হাফ ডবল ক্রোচেট করব। 1 2। এখন 3টে ডবল ক্রোচেটকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে আমি 7টা চেন তৈরি করব। 7টা চেন তৈরি করে নিলাম। এখন ওপর দিক দিয়ে দেখুন 1 2 3 4। এই যে 4 নম্বর চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। একটা পিকট আমার এখানে তৈরি হলো। এখন এখানে আমি আবারও 3টে চেন করে নিলাম। এখন এই 3টে চেন করে এখন এই যে পরের যে 5টা চেনের গ্যাপ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন, এখন আমি এখানে আর কোনো চেন করব না। এই যে পরের যে 5টা চেনের গ্যাপ রয়েছে এই 5টা চেনের গ্যাপের মধ্যে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4। 4টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টে চেন করব। 1 2 3। এই 3টে চেনকে আমি এই যে নিচের দিকে দুটো লুপ আছে, লুপের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আবারও 4টে ডবল ক্রোচেট করব। 1 2 3 4। দেখুন এখানে 4টে প্রথমে ডবল ক্রোচেট করেছি, 3টে চেনের একটা পিকট, আবারও 4টে চেন করে 4টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও আমি প্রথমে 3টে চেন করে নিলাম। এই যে 3টে চেন। এখন আবার আমি 4টে চেনের একটা পিকট তৈরি করব। এখানে 3টে চেন করেছি। এখন 1 2 3 4। এই 4টে চেনের একটা পিকট এখানে তৈরি করে নিলাম। এখন আবার 3টে চেন করব। 1 2 3। 3টে চেন করে এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে 3টে হাফ ডবল ক্রোচেট করব। 1 2 3। এখন এই 4টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এই যে দেখুন এপাশে যেভাবে করেছি সেম ডিজাইনটাই দেখুন এপাশে সেম ভাবেই করে নিলাম। এখন এখানে আমি 5টা চেন করব। 1 2 3 4 5। এখন এইখানে এই যে আমার দুবার করে যে হাফ ডাবল ক্রোচেট করেছিলাম ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 5টা চেন করে নিলাম। এখন এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই 4টে সুতোকে একসাথে ফেলে দেব। এখন আবারও আমি 1 2 3 এই 3টে চেন থাকবে আর 1 2 3 4 এই 4টে চেনের একটা পিকট তৈরি করব। এখন আমি আবার 3টে চেন তৈরি করে নেব। 1 2 3। এখন এই 3টে চেনকে পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন আবারও এই গ্যাপের মধ্যে আমি কি করব 4টে ডবল ক্রোচেট করব। পরের 5টা চেনের গ্যাপের মধ্যে 4টে ডবল ক্রোচেট করে নেব। এখন 3টে চেন করব, একটা পিকট তৈরি করে নিচ্ছি। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 4টে ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4। পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট। আবারও এই সেম ভাবেই আমি প্রথমে 7টা চেন করে নেব। 7টা চেন করে 4টে চেনের একটা পিকট করব। এই যে সেম ডিজাইনটাই এই যে দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব এবং শেষে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব।